কাউকে দেখা লাগবে না ভাই, লিঙ্কটা মনে রাখো, আশা করি তোমরা পারবা। স্টার্টআপ সাইবারের প্রতিষ্ঠাতা শাহিয়াল সাদাত কিছুদিন আগে আন্তর্জাতিক শিশু পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এবং এটি আমাদের মেহেরপুর জেলার জন্য খুবই গর্বের বিষয় এবং মেহেরপুরের পাশাপাশি আমাদের টিম মেম্বারের জন্য খুবই গর্বের বিষয় এবং বাংলাদেশের জন্য এটি গর্বের বিষয়। এই প্রজেক্টের মূল বিষয় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা, আসলে মেয়েদেরকে সতর্ক করা এইসব বিষয় থেকে, যে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে, তারপরে মেয়েদের নিরাপত্তার ব্যাপারে। এবং আমরা বিভিন্ন স্কুলে যে ক্যাম্পেইন করেছি, তো ওখানে যাওয়ার পর আমরা সবাইকে গুড টাচ ব্যাড টাচ মানে এই সব বিষয়গুলো যেগুলো আছে এগুলো আমরা তাদেরকে ঠিকমতো বুঝিয়েছি। এবং অনেক অভিভাবক আছেন, তারপরে অভিভাবক এবং স্কুলের শিক্ষার্থীরা সবাইকে আমরা গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ভালোভাবেই বুঝিয়েছি। এবং আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। তারা আমাদেরকে বলেছে যে হচ্ছে এই বিষয়ে তাদের সেরকম কিছু জানা ছিল না, তবে আমাদের বলার পরে তারা আরও সতর্ক হবে এবং অনেকে বলেছে যে তারা তাদের ফ্যামিলিকে জানাবে এবং হচ্ছে তারা এই বিষয়ে আরও বেশি সতর্ক হবে এবং তারা তাদের বন্ধুবান্ধবকেও জানাবে। শাহিয়াল সাদাত আমরা মনে করি যে শুধু আমাদের মেহেরপুর নয়, সারা বাংলাদেশেরই গর্ব। সে বাংলাদেশকে নতুনভাবে বিশ্ব মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছে। তো আমরা তাকে বিশেষ করে তার লেখাপড়া সহ যে বিষয়ে সে আইসিটি ডিজিটাল প্রযুক্তিতে সে বরাবরই ভালো, এবং তাকে আমাদের প্রতিষ্ঠান থেকে অদ্যাবধি আমরা সার্বিক সহযোগিতা করেছি এবং এক্ষেত্রে আমাদের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আইসিটিতে অ্যাডভান্স আছেন তারাও তাকে সার্বিকভাবে সহযোগিতা করছে। তো এই শাহিয়াল সাদাতের এই সার্বিক যে অর্জন, এতে আমরা গর্বিত। তার বন্ধুবান্ধবরা যারা টিনেজার বন্ধুবান্ধব আছে তারাও তাকে অনেক সাহায্য করেছে। সে যখন পড়াশোনার পাশাপাশি রাত জেগে কাজ করে, দিনেও কাজ করে, রাত্রেও কাজ করে, তার পাশে বসে থেকে আমাদের সেরকম আমরা দুজনেই, ওর বাবা এবং আমি, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে আমরা একটা ভালো ল্যাপটপও কিনে দিতে পারিনি। তার কাজের এতে ল্যাপটপ দরকার হয়, ফোন দরকার হয়, কিন্তু আমরা কিনেও দিতে পারিনি। তার অনেক পুরনো একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম আমরা, সেটাও নষ্ট হয়ে গেছে। ছোটবেলা থেকে শাহিয়াল সাদাতের মধ্যে অন্যদের প্রতি সহানুভূতি এবং কর্তব্যবোধ ছিল। সেই থেকেই সে আজ শিশু সুরক্ষায় সকল শিশুর কাছে দাঁড়িয়েছে এবং তার এই কাজ এবং মূল্যায়নের জন্য আজকে আন্তর্জাতিক শিশু পুরস্কারে সে মনোনীত হয়েছে। এই জন্য আজ আমি অত্যন্ত গর্বিত এবং খুশি। নেদারল্যান্ডের কিডস রাইটস ফাউন্ডেশন থেকে আমার ভাইকে 24-এর শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এজন্য আমি, আমার পরিবার, আমার দেশ, আমার মাতৃভূমি বাংলাদেশের সকল মানুষ গর্বিত। এই যাত্রাটা আসলে একটি কঠিন যাত্রা, তবে আমার আসলে ইচ্ছা যে অন্যকে জিতিয়ে নিজে জিততে চাই আমি। তো মূলত এই জন্যই এই যে স্টার্টআপ আয়োর কার্যক্রমটা আমি শুরু করেছিলাম যখন আমি ক্লাস 7-এ পড়তাম এবং এখনও চলমান রয়েছে। এবং আমার ইচ্ছা আছে যে এই স্টার্টআপ আয়োর যে কার্যক্রমটা এটি সম্পূর্ণ দেশ জুড়ে পরিচালনা করব বা সম্পূর্ণ দেশের যারা টিনেজার রয়েছে তাদের কাছে এটি পৌঁছে দিব। এবং সেই উদ্যোগটা নিয়েই কিন্তু আমি এবং আমার টিম সামনে এগিয়ে যাচ্ছে। তো আমি অনেক আশাবাদী এবং আমি সাংবাদিক যারা রয়েছেন এবং প্রিন্ট মিডিয়ার যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া আমি দেখেছি, আমি এটাও লক্ষ্য করেছি যে বিদেশি কিছু গণমাধ্যমও আমাকে নিয়ে নিউজ করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এবং সমাজের সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমি যে স্কুলগুলোতে ক্যাম্পেইন করেছি, যারা এই ক্যাম্পেইনগুলো উপভোগ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এবং সব মিলিয়ে আমরা সবাই মিলে একটি শিশুবান্ধব বাংলাদেশ করতে চাই। তো ধন্যবাদ সকলকে। আগামীতে আমার পরিকল্পনা রয়েছে টিনেক্স, যেটি মোবাইল অ্যাপ্লিকেশন, এই মোবাইল অ্যাপ্লিকেশনে আসলে অনেক ফিচার আমরা অ্যাড করেছি, কারণ এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আমরা বিগত 3 বছর ধরে প্রস্তুত করতে চলেছি। তো এই মোবাইল অ্যাপ্লিকেশনের এই সকল যে ফিচারগুলোর মাধ্যমে ইমার্জেন্সি আমরা ভিকটিমদের সহায়তা করতে পারবো এবং টিনেজ রেপ থেকে শুরু করে বুলিং কিংবা হ্যারাসমেন্টের পরিমাণটা আমরা কমিয়ে আনতে পারবো। এই বিষয়টি আমি সম্পূর্ণ দেশ জুড়ে নিশ্চিত করতে চাই। এছাড়া আমরা মেন্টাল হেলথের উপরে আমরা মেন্টাল হেলথ বিষয়ক যে কার্যক্রমগুলো আমরা করে থাকি সেই বিষয়টা জোরদার দিতে চাই।
কারণ আমাদের সমাজে যারা অন্যকে হ্যারাসমেন্টের শিকার করে থাকে তাদের কিন্তু আমরা দমাতে পারবো না। আমরা সর্বোচ্চ এই পার্সেন্টেজটা কমাতে পারবো যে একজন মানুষ অন্যজনকে হ্যারাসমেন্টের শিকার করছে, তবে এটাকে কখনোই একদম শূন্যতে আনা সম্ভব নয়। তবে এক্ষেত্রে যারা ভিকটিম তাদেরকে কিন্তু আমরা যদি মেন্টাল সাপোর্ট দিয়ে তাদের পজিশনটা ধরে রাখতে পারি, তাদের যে মেন্টালিটি সেটা যদি ঠিক রাখতে পারি, এবং এই যে আত্মহনন বা তাদের যে মেন্টালি ব্রোকেনের যে বিষয়টা আমরা আশেপাশে লক্ষ্য করি, এটার পার্সেন্টেজটা যদি কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু সমাজে আনন্দ ফিরে আসবে বা সমাজের স্ট্যাবিলিটিটা বজায় থাকবে। মূলত আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটি যে টিনেজারদের মেন্টালি সাপোর্ট করা, এবং বাংলাদেশ জুড়ে এটার কার্যক্রম আমরা চালু করতে চাই, এবং টিনেক্স মোবাইল অ্যাপ্লিকেশনের কার্যক্রমটা সর্বস্তরে পৌঁছে দিতে চাই। এখন কি কি সমস্যা ফিল করছেন? আমি নিজেই এখন বর্তমানে কি কি সমস্যা ফিল করছেন? মানে আমি আচ্ছা, বর্তমান সময়ে যে সমস্যাটি আমি মূলত ফেস করতেছি সেটা হচ্ছে যে আমার এই যে কার্যক্রমটা সামনে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই পুলিশ এবং প্রশাসনের সহায়তা আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে বিগত বছরগুলিতে আমি যেমন জেলা প্রশাসনের কার্যালয় থেকে যতটুকু সহায়তা পেয়েছি, বর্তমান সময়ে কিন্তু আমি লিখিতভাবে কোনো সহায়তা পাচ্ছি না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের কিডস রাইটস ফাউন্ডেশন বলেন কিংবা আরও যে সকল চাইল্ড রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে ইন্টারন্যাশনাল, তাদের কাছে আমি কোনো ডকুমেন্ট প্রেরণ করতে পারছি না, যার ফলে বাইরে থেকে যে সাপোর্টটা আমরা পেতাম সেই সাপোর্ট আমরা পাচ্ছি না। এছাড়া আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেমন আমি যদি একজন ভিকটিমকে যখন আমি হেল্প করতেছি, তখন কিন্তু ওই ভিকটিম যার দ্বারা কি বলবো হ্যারাসমেন্টের শিকার হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কিন্তু আমার উপর একটা বিক্ষিপ্ত আচরণ করার যে সম্ভাবনা সেটা সৃষ্টি হচ্ছে, যার ফলে আমারও একটু কি বলবো নিরাপত্তার একটা বিষয় থাকে, সেটিতে একটু নিরাপত্তাহানি হচ্ছে। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, যেমন আমরা যদি কোনো কার্যক্রম করতে যাই সেক্ষেত্রে আমাদের একটাই ফিনান্সিয়াল একটা বিষয় থাকে, আর সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা কোনো অর্গানাইজেশন আমাদের কিন্তু সাপোর্ট করেন না। সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারছি না। আমাদের কিন্তু অনেক প্ল্যান রয়েছে যেগুলো হয়তো আমি শেয়ার করি নাই, তবে ওই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, যেটি এখনো পর্যন্ত আমাদের নাই। সেক্ষেত্রে কিছু সমস্যা আমরা ফেস করতেছি। আমি আপনার তার ব্যাপক ভূমিকা রয়েছে। শিশু অধিকার নিশ্চিতকরণে তিনি ভূমিকা রেখে চলেছেন। অতি সম্প্রতি নেদারল্যান্ড ভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। এজন্য বাংলাদেশ থেকে তাকে মনোনীত করা হয়েছে। আমরা তার এই মনোনয়নে অত্যন্ত গর্বিত। মেহেরপুর জেলা প্রশাসন, বিশেষ করে এই জেলার সকল মানুষের পক্ষ থেকে শাহিয়াল সাদাতকে অভিনন্দন জানাই। একই সাথে নেদারল্যান্ড ভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশনকেও আমরা ধন্যবাদ জানাই যে বাংলাদেশ থেকে যেই মেধার প্রতি সুবিবেচনা করা হয়েছে, শাহিয়াল সাদাতকে এই পুরস্কারে মনোনীত করার জন্য। মেহেরপুর পৌরসভার পক্ষ থেকেও আমরা শাহিয়াল সাদাতকে অগ্রিম অভিনন্দন জ্ঞাপন করছি। তিনি যেহেতু শিশুদের অধিকার নিয়ে কাজ করছেন, শিশু আইনের উপরে তার ব্যাপক দখল রয়েছে, এই বিষয়গুলোতে তিনি যাতে আরও কাজ করতে পারেন, যাতে করে তিনি শিশুদেরকে নিয়ে আরও ব্যাপক পরিসরে কাজ করতে পারেন, সেজন্য মেহেরপুর জেলা প্রশাসন এবং মেহেরপুর পৌরসভা, মেহেরপুরবাসী তার পাশে রয়েছে। আমরা সবাই মিলে তার পাশে থাকব এবং তাকে আরও বেশি সহযোগিতা প্রদান করব। সে আরও বেশি সফলতা অর্জন করুক, আরও বড় বড় পুরস্কার বয়ে আনুক দেশের জন্য, এই আশাবাদ ব্যক্ত